হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাহিরে অনেক বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে দুপুরবেলা একটা পার্সেল আসছে আমার জন্য। জানি না কে পার্সেলটা পাঠাইছে, তবে আমি চাইতেছি তোমাদের সাথে শেয়ার করি যে পার্সেলটার মধ্যে কি আছে। প্যাকেটটা নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম, কেউ আবার বমটম দিয়ে দিছে নাকি। পরে জানতে পারলাম যে আমার প্রিয় মানুষটি আমাকে কিছু গিফট পাঠিয়েছে তার সাথে রাগ করে থাকার জন্য। মূলত সে আমার রাগ ভাঙানোর জন্য এই গিফটটা পাঠিয়েছে। এটার ভেতরে কি আছে আসলে আমিও জানি না। কথায় আছে, শখের নারীর জেদের কাছে সকল পুরুষই হার মানে। আমি প্যাকেটটা খুলতেছিলাম আর মনে মনে বলতেছিলাম, যত যাই পাঠাও না কেন আমি তো রাগ ভাঙবই না, কথাও বলবো না। আসলে আবদার তার কাছেই সাজে যে আদরে রাখে। যত যাই বলি না কেন, গিফটটা দেখার পর আমি জাস্ট ওয়াও হয়ে গেছি। তার থেকে বেশি অবাক হয়েছি, কারণ এটা তো আমার পছন্দের একটা কম্বো। আর শাড়ি চুড়ি পছন্দ না এরকম কোনো মেয়ে হয়ই না, আর সেটাও যদি হয় নিজের পছন্দের মানুষের থেকে তার পছন্দ করা শাড়ি। আসলে আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। সে আমার রাগ ভাঙানোর জন্য এত কিছু করে। এই কম্বোটিতে ছিল একটি ঢাকা জামদানি শাড়ি, সাথে ছিল একমোট চুড়ি। চুড়িটার কালার এত সুন্দর ছিল, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমি চুড়িগুলো খুলে দেখতেছিলাম, কারণ সে তো আমার হাতের মাপ জানে না। চিন্তাও করতেছিলাম হাতের সাইজ ছাড়া কিভাবে সে আমাকে চুড়ি দিল, এগুলাকে আমি আদৌ পড়তে পারবো কিনা, নাকি রিটার্ন পাঠাবো। যে কথা সেই কাজ, সে আমার রাগ ভাঙানোর জন্য সবকিছু এত পারফেক্ট ভাবে করবে এটা আমি কখনই ভাবতে পারিনি। তারপর দেখলাম যে না, সাইজগুলোও ঠিক আছে আর চুড়িগুলো হাতে বেশ সুন্দর লাগতেছিল। এইখানেই শেষ না, এই কম্বোটির সাথে ছিল একটি প্লাস্টিকের গাজরা। আসলে আমি নিজেও জানি না এটা গাজরা ছিল না কি ফুল ছিল, তবে এই ফুলের সেটটা খোপায় বাঁধলে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, তোমাদের অনুভূতিটা কিরকম বলো তো? আমার গিফট গুলা যে দেখতেছো, আমার তো গিফট পাইতে খুব বেশি ভালো লাগে। আর এই কম্বোটির সাথে ছিল এক জোড়া ঝুমকা, এত সুন্দর। আসলে আমি জানি না সে আমার মনের কথাগুলো কিভাবে বুঝতে পারে, তবে ঝুমকাগুলা কিন্তু শাড়ির সাথে অনেক বেশি সুন্দর লাগবে। আর সাথে ছিল গলার একটা সেট, এটাও শাড়ির সাথে খুব বেশি মানাবে। সবগুলো আইটেম মিলে একটা কম্বো সেট, যেটা তোমাদের ভাইয়া অর্ডার করছিল ক্রাফটোরা ফেসবুক পেজ থেকে। আপুরা যারা যারা আমার ভিডিও দেখতেছো তারা চাইলে কিন্তু এরকম রাগ করতেই পারো, কারণ রাগ করলে এত ভালো গিফট পাওয়া যায় রাগ ভাঙানোর জন্য। ইয়ারা যারা আপুদের গিফট করতে চাও তাদের সুবিধার ক্ষেত্রে আমি তাদের ফেসবুক পেজটি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। তাছাড়া তাদের টিকটক আইডিটাও আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাহিরে অনেক বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে দুপুরবেলা একটা পার্সেল আসছে আমার জন্য। জানি না কে পার্সেলটা পাঠাইছে, তবে আমি চাইতেছি তোমাদের সাথে শেয়ার করি যে পার্সেলটার মধ্যে কি আছে। প্যাকেটটা নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম, কেউ আবার বমটম দিয়ে দিছে নাকি। পরে জানতে পারলাম যে আমার প্রিয় মানুষটি আমাকে কিছু গিফট পাঠিয়েছে তার সাথে রাগ করে থাকার জন্য। মূলত সে আমার রাগ ভাঙানোর জন্য এই গিফটটা পাঠিয়েছে। এটার ভেতরে কি আছে আসলে আমিও জানি না। কথায় আছে, শখের নারীর জেদের কাছে সকল পুরুষই হার মানে। আমি প্যাকেটটা খুলতেছিলাম আর মনে মনে বলতেছিলাম, যত যাই পাঠাও না কেন আমি তো রাগ ভাঙবই না, কথাও বলবো না। আসলে আবদার তার কাছেই সাজে যে আদরে রাখে। যত যাই বলি না কেন, গিফটটা দেখার পর আমি জাস্ট ওয়াও হয়ে গেছি। তার থেকে বেশি অবাক হয়েছি, কারণ এটা তো আমার পছন্দের একটা কম্বো। আর শাড়ি চুড়ি পছন্দ না এরকম কোনো মেয়ে হয়ই না, আর সেটাও যদি হয় নিজের পছন্দের মানুষের থেকে তার পছন্দ করা শাড়ি। আসলে আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। সে আমার রাগ ভাঙানোর জন্য এত কিছু করে। এই কম্বোটিতে ছিল একটি ঢাকা জামদানি শাড়ি, সাথে ছিল একমোট চুড়ি। চুড়িটার কালার এত সুন্দর ছিল, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। আর আমি চুড়িগুলো খুলে দেখতেছিলাম, কারণ সে তো আমার হাতের মাপ জানে না। চিন্তাও করতেছিলাম হাতের সাইজ ছাড়া কিভাবে সে আমাকে চুড়ি দিল, এগুলাকে আমি আদৌ পড়তে পারবো কিনা, নাকি রিটার্ন পাঠাবো। যে কথা সেই কাজ, সে আমার রাগ ভাঙানোর জন্য সবকিছু এত পারফেক্ট ভাবে করবে এটা আমি কখনই ভাবতে পারিনি। তারপর দেখলাম যে না, সাইজগুলোও ঠিক আছে আর চুড়িগুলো হাতে বেশ সুন্দর লাগতেছিল। এইখানেই শেষ না, এই কম্বোটির সাথে ছিল একটি প্লাস্টিকের গাজরা। আসলে আমি নিজেও জানি না এটা গাজরা ছিল না কি ফুল ছিল, তবে এই ফুলের সেটটা খোপায় বাঁধলে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, তোমাদের অনুভূতিটা কিরকম বলো তো? আমার গিফট গুলা যে দেখতেছো, আমার তো গিফট পাইতে খুব বেশি ভালো লাগে। আর এই কম্বোটির সাথে ছিল এক জোড়া ঝুমকা, এত সুন্দর। আসলে আমি জানি না সে আমার মনের কথাগুলো কিভাবে বুঝতে পারে,
পারে, তবে ঝুমকাগুলো কিন্তু শাড়ির সাথে অনেক বেশি সুন্দর লাগবে। আর সাথে ছিল গলার একটা সেট, এটাও শাড়ির সাথে খুব বেশি মানাবে। সবগুলো আইটেম মিলে একটা কম্বো সেট, যেটা তোমাদের ভাইয়া অর্ডার করছিল ক্রাফটোরা ফেসবুক পেজ থেকে। আপুরা যারা যারা আমার ভিডিও দেখতেছো তারা চাইলে কিন্তু এরকম রাগ করতেই পারো, কারণ রাগ করলে এত ভালো গিফট পাওয়া যায় রাগ ভাঙানোর জন্য। ইয়ারা যারা আপুদের গিফট করতে চাও তাদের সুবিধার ক্ষেত্রে আমি তাদের ফেসবুক পেজটি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। তাছাড়া তাদের টিকটক আইডিটাও আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে।